তো বন্ধুরা, তোমাদের ভিডিওতে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা থাম্বনেল। তোমাদের ভিডিওতে যদি তোমরা ভিউ আনতে চাও, সবচাইতে একটা বিষয় হচ্ছে একটা প্রফেশনাল থাম্বনেল। যদি এই থাম্বনেলটা আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারেন, এডিট করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে অনেক ভিউ আসবে। ভিডিও আপনার যতই ভালো হোক না কেন, যতই কোয়ালিটি সম্পন্ন হোক না কেন, যদি থাম্বনেলটা যদি আপনি সুন্দরভাবে এডিট করতে না পারেন, ভিডিওর যাবতীয় বিষয় যদি থাম্বনেলের উপরে আপনি তুলে ধরতে না পারেন, তাহলে ভিডিওতে ভিউ আসার চান্স খুবই কম। প্রফেশনাল ভাবে থাম্বনেল এডিট করতে হলে ভিডিওর যাবতীয় বিষয় আপনাকে সেখানে তুলে ধরতে হবে এবং থাম্বনেলটা হবে একটা আকর্ষণীয় বিষয়। যত আপনি আপনার থাম্বনেলটাকে ফুটিয়ে তুলতে পারবেন, তত আপনার ভিউ আসা শুরু হবে। একটা ভিডিওতে ভিউ আসার মূল কারণই হচ্ছে একটা থাম্বনেল। তো কিভাবে করবেন একটা প্রফেশনাল থাম্বনেল এডিট, আপনাদেরকে আমি আজকে শেখাবো। তবে তার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতেই আপনারা গুগল প্লে স্টোর থেকে একটা পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নেবেন। এই যে এই অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল দিয়ে দেবেন। তো ইনস্টল দেওয়ার পরে আপনারা এখানে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো এই থাম্বনেলটা আমরা ইউটিউবের জন্য তৈরি করব। ইউটিউবের জন্য তৈরি করার জন্য আপনাকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে একটা ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন কাস্টমে একটা ট্যাপ করে দিবেন। নিচে স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলে একটা ট্যাপ করে দিবেন, তারপর ওকে করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য একটা ইমেজ সাইজ তৈরি হয়ে গেল। তো এখন আপনারা কি করবেন, একটা কালার সেট করতে হবে আপনাদের। তো কালার সেট করার জন্য নিচে চলে আসবেন, নিচের আইকনে যে এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন কালার অপশন, কালারে ট্যাপ করবেন। তো গার্ডেন কালার দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য কালার রয়েছে, মিক্স কালার। আপনারা চাইলে যেটা পছন্দ আপনারা নিতে পারেন, সমস্যা নাই। উপরে দেখতে পাচ্ছেন কালার অপশন, তো এখানেও আপনারা কালারগুলো নিয়ে নিতে পারেন। এক একটা এক এক রকমের কালার রয়েছে দেখতে পাচ্ছেন। গার্ডিয়ানে রয়েছে মিক্স কালার, এই যে। তো যেটা আপনাদের পছন্দ হবে সেটা নিয়ে নিতে পারেন। তো মিক্স করার জন্য আপনারা প্লাস আইকনে ট্যাপ করে দেখতে পাচ্ছেন নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন আইকনগুলা। এই যে এইভাবে আপনারা করে নিতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলা, তো এই অপশনগুলাতে গিয়ে এখানে আপনারা সুন্দরভাবে যেভাবে নিতে চান সেভাবে কালারগুলো নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এই যে কোন সাইডে নিতে চান সেই সাইডে আপনারা কালারগুলো সেট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ডান সাইডে কালার, যদি আপনি নিচে কালারগুলো নিতে চান, এই যে এই অপশনটা, এখানে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর কালার অপশনে চুজ করবেন, ঠিক আছে। তো কালার অপশনে চুজ করার পরে এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন, আপনার ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা এখানে চলে আসছে নিচের জন্য। তো এরপরে আপনারা বাম পাশে চলে যাবেন এই অপশনটাতে। এখানে যাওয়ার পরে আবার কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পর ইচ্ছা মতো কালার সেট করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন কালারটা অন্যরকম হয়ে গেল। তারপর ওকে করে দিবেন। আমি যদি এই কালারটা নিব না, তো আমি আমার কালার তৈরি করা রয়েছে, এই কালারটা বাছাই করে নিলাম। এখান থেকে বাছাই করে নেওয়ার পরে আমি এখন একটা শ্যাডো দিব, ঠিক আছে। শ্যাডো দেওয়ার জন্য এই অপশনে চলে আসতে হবে, সরি শেপ দিব একটা। এই যে শেপ অপশনে আমি ট্যাপ করলাম। তো শেপ অপশনে ট্যাপ করার পরে লম্বা করে দেব, ঠিক আছে। এদিকে একটু আঁটো করে দেবো, ছোট করে দেবো। তো ছোট করে দেওয়ার পরে এটাকে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর একটা একটু এখানে চাপে ধরবো, ঠিক আছে। এখানটাতে চেপে ধরবো, চেপে ধরে হালকা একটু বাঁকা করে দেব। বেশি বাঁকা করবেন না, যাতে খারাপ দেখাবে। তো একটু হালকা বাঁকা করে দেওয়ার পরে আমি এখন এখানে টেক্সট অ্যাড করব, ঠিক আছে। টেক্সট অ্যাড করার জন্য আমাকে এখানে এই অপশনে ট্যাপ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন টেক্সট, এখানে আমি ট্যাপ করার পর এখানে দিয়ে দেব। এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, আপনি যেটা লিখতে চান সেখানে আপনার লিখবেন। তো আমি এখানে লিখব যে
আমার মতো ঠিক আছে। তো আমার মতো লেখার পরেই আমি এটা ওকে করে দিব, ওকে করে দিলাম। এখানে ওকে করে দেওয়ার পরে এখানে একটু দিয়ে দিলাম। তারপর আমাকে এখানে ফন্ট সেট করতে হবে। তো নিচে চলে আসবেন, এখানে নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এবি ফন্ট, এখানে একটা ট্যাপ করবেন। তারপরে মাই অপশনে একটা, মাই ফন্টে একটা ট্যাপ করবেন। তো এখানে অসংখ্য ফন্ট রয়েছে, তো এখানে যেটা পছন্দ আপনারা নিয়ে নেবেন। তো আমি এই ফন্টটা নিয়ে নিলাম, তো এটা আমার পছন্দ ছিল। তো এটা নেওয়ার পরে এখন আমাকে কালার সেট করতে হবে, যেটা এটা দেখা যাচ্ছে না। তো এখন আমি এখানে একটা কালার সেট করে নিলাম। এই যে এখান থেকে অসংখ্য কালার রয়েছে, তো এখান থেকে হলুদ কালারটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন হলুদ কালারটা, এই যে হলুদ কালারটা নিয়ে নিলাম। হলুদ কালারটা নেওয়ার পর এখন আমাকে এখানে স্ট্রোক দেব, ঠিক আছে। এখানে স্ট্রোক দিব, স্ট্রোকটা অন এনেবল করে দেব। এখন এটা একটু হালকা বাঁকা করে দেব। বাঁকা করে দেওয়ার পরে আবার একটা শ্যাডো দিব, ঠিক আছে। এবার ওকে করে দিলাম, যেমন শ্যাডো দিব। যে শ্যাডো অপশনে ট্যাপ করলাম, এটা এনেবল করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন অসংখ্য খুব সুন্দর একটা লুক চলে আসছে কিন্তু। তো এখানে একটু এগুলো যদি বাড়াতে চান, কমাতে চান, আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন। তো আমি এটা একটু বাড়িয়ে দিলাম ব্লারটা। তারপরে টিক মার্কে টিক দিয়ে দেবেন। এখানে টিক দেওয়ার পরে একটা কাজ করে নেবেন, যে এই অপশনটাতে একটু ট্যাপ করে নেবেন, ঠিক আছে। এই যে আইকনটাতে ট্যাপ করে নেবেন, যাতে করে এই যে লেয়ার গুলো রয়েছে এগুলো সরে না যায়। এই যে এখানে লক করে দেবেন। তো লক করে দেওয়ার পরে এখন আমাদের কি লিখতে হবে, থাম্বনেল বানানো শেখো। এখন আমরা টেক্সটে ট্যাপ করলাম, টেক্সটে ট্যাপ করার পর এখানে আমরা লিখবো থাম্বনেল। এই যে থাম্বনেল হয়ে গেল। এখন আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আবার এখানে আমরা নিয়ে চলে আসবো নিচে। এখানে নিচে আসার পরে আবার আমাদেরকে সেই আগের জায়গায় চলে যেতে হবে, কালার সেট করতে হবে। এখন আমরা এখানে কালার সেট করে দেব। এখানে কালার সেট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন লাল কালারটা দেব। তো আপনারা চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারেন, তো আমি এই লাল কালারটাই দিলাম, যার কারণে এটা এখানে অনেক সুন্দর লাগাচ্ছে। তারপরে টিক মার্কে টিক করে দিবেন। তারপরে আগের মতোই নিচে চলে আসবেন, এই যে ফন্ট অপশনে মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে চলে যাওয়ার পর এখানে আপনাদের যেটা পছন্দ সে ধরনের ফন্ট দিয়ে দিবেন। তো আমি এটা হচ্ছে এই ফন্টটা দিয়ে দিলাম। ফন্টটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন স্ট্রোকে আবার ইনেবল করে দেবেন। এই যে স্ট্রোক ইনেবল করে দেওয়ার পরে একটু বড় করে দেবেন। করে দেওয়ার পরে টিক মার্কে টিক করে দেবেন। এরপর নিচে চলে আসবেন, শ্যাডো দিতে হবে। এই যে শ্যাডো অপশন, এটাও এনেবল করে দেবেন, একটু বড় করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে বালারটা একটু করে দেবেন। তো এই থাম্বনেল অপশনটা একটু চিকন দেখাচ্ছে, এটা আমরা এখন মোটা করে দেব, ঠিক আছে। তো মোটা করে দেওয়ার জন্য এই যে বি ফন্ট, বি স্টাইল, এখানে একটা ট্যাপ করে দেবেন। এই যে বি অপশনে ট্যাপ করে দিলে থাম্বনেলটা কিন্তু মোটা হয়ে গেল। আবার আমাকে একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে বানানো শিখো। তো আবার আমাকে এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে। তো সেই টেক্সটটা অ্যাড করার জন্য আবার প্লাস আইকনে ট্যাপ করব। আবার এখানে চলে আসলাম, এখানে আবার লিখে দেব বানানো শিখো। তো এখানে দিয়ে দিলাম, এখানে ওকে করে দিলাম। আবার এখানে সেটা নিয়ে চলে আসবো, ওকে। এই যে নিয়ে চলে আসলাম। নিয়ে চলে আসার পর এখানে আবার আমাকে একটা কালার সেট করতে হবে আগের মতোই। এখানে কালার সেট করার জন্য আমরা আবার সেই হলুদ যে কালারটা এখানে চুজ করে নেব। এই যে হলুদ কালারটা চুজ করে নিলাম, ওকে করে দিলাম। এখন আমাকে শ্যাডো দিতে হবে, স্ট্রোক দিতে হবে। এই যে স্ট্রোক দিয়ে দিলাম, ইনেবল করে দিলাম। এখন স্ট্রোকটা একটু মোটা করে দেব। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে। এরপরে আমরা টিক মার্কে টিক দিয়ে দেব, তারপর শ্যাডো দেব। এই যে শ্যাডোটাও ইনেবল করে দিলাম।
এনেবল করে দেওয়ার পর ব্লারটা একটু কম বেশি করে নেবেন আপনারা, যার যত ভালো লাগে। তো এরপর এটা একটু হালকা বাঁকা করে দেব, একটু বড় করে দেব। ঠিক আছে, এই যে একটু বড় হয়ে গেল। বড় করে দেওয়ার পরে যেহেতু আমরা কাঁচি থাম্বনেল তৈরি করব, সেটার জন্য আপনাদেরকে এই অপশনটাতে চলে যেতে হবে। এই অপশনটাতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ড্র, এই ড্র অপশনে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল ইনসাইড, এটা ইনেবল করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে কাঁচের মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার চলে আসছে, কালা। তো সেই কালারটা আমরা অন্য কালার দিয়ে চেঞ্জ করে দেব। ঠিক আছে, এখন আমরা কালার শেডে চলে যাব, যে কালার অপশন ইনেবল করে দিলাম। এখন এখানে অসংখ্য কালার রয়েছে, এখানে আপনারা চাইলে যে কোনো একটা কালার সেট করে নিতে পারেন। দেখি, যেহেতু আমি সাদাটাই সেট করব, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো কোন কালারটা ভালো লাগতেছে, আমার মনে হয় এটাই ভালো লাগবে, তো এটা আমি এখানে সেট করে দেব। ঠিক আছে, আপনারা এভাবে সেট করে দেবেন। এভাবে সেট করে দেবেন। এভাবে সেট করে দেওয়ার পরে আবার এখানে টিক মার্কে টিপ করে দেবেন। আপনার এখানে দেখতে পাচ্ছেন নিচে যে কালার অপশন, এখানে কালার আবার দিয়ে দিতে পারেন, গার্ডিয়ান দিতে পারেন। এটা যেহেতু আমাদের ভালো দেখাচ্ছে না, এটা গার্ডিয়ান কালার দিয়ে দিই। ঠিক আছে, তো এই কালারটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর টিক মার্কে টিক দিয়ে দিবেন, এরপর স্ট্রোক দিয়ে দিবেন, স্ট্রোক ইনেবল করে দিবেন। ইনেবল করে দেবেন, একটু মোটা করে দিবেন হালকা। তারপরে টিক মার্কে টিক দিয়ে দিবেন, এরপর আবার নিচে চলে আসবেন, শ্যাডো দিয়ে দিবেন। শ্যাডোতে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর একটু ব্লারটা করে দিবেন, একটু হালকা, বেশি বড় করবেন না, এভাবে ব্লার করে দেবেন। তো স্ট্রোকটা একটু মোটা হয়ে গেছে, কিন্তু এটা আমি চিকন করে দেব। চিকন করে দিলাম, এই যে চিকন করে দিলাম। চিকন করে দেওয়ার পর টিক মার্কে টিক দিয়ে দেবেন। এখন আমাকে আমার যে ফটোটা রয়েছে গ্যালারিতে, পিএনজি একটা ফটো আপনাকে তৈরি করে নিতে হবে। সেটা নিয়ে আসার জন্য এই অপশনটাতে প্লাস আইকনে একটা ট্যাপ করবেন, ফ্রম গ্যালারিতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো এখানে আমি এখান থেকে আমার যে পিএনজি ফটোটা রয়েছে আমি সেটা সিলেক্ট করে দেব। এই যে এটা হচ্ছে আমার পিএনজি ফটো। তো সেই পিএনজি ফটোটা আমি এখানে সেট করে দেব, ওকে করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো, এখানে এটা নিয়ে দিবেন। তো এখন আপনারা আগের মতো করেই আবার শ্যাডো দিয়ে দিবেন, কালার দিতে পারেন। ঠিক আছে, তো ছবিটা যদি একটু কালা কালা দেখাচ্ছে, সেজন্য আমি এখানে কালার ফিল্টার দিয়ে দেব। কালার ফিল্টার দিয়ে দেব, এই যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, কনটেক্সটটা হালকা, না ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই। ঠিক আছে, এরপর টিক মার্কে টিপ দিয়ে দিবেন। এরপরে আবার শ্যাডো দিয়ে দিবেন, স্ট্রোক দিয়ে দিবেন। এই যে স্ট্রোক দিয়ে দেবেন। স্ট্রোকটা যেহেতু এখানে সাদাটাই ভালো হবে, তো সাদাটা আমি ট্যাপ করে দিলাম। এখন হালকা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুক চলে আসছে। টিক মার্কে টিক করে দেবেন, আবার নিচে চলে আসবেন, শ্যাডো দিয়ে দেবেন একটু। এই শ্যাডো অপশনে এই শ্যাডো এই কালারটা দিবেন। এই আমি এই কালারটা সিলেক্ট করলাম। শ্যাডোটা একটু ব্লার করে দিবেন, এই যে এই সাইডে করে, ডান সাইডে বাম সাইডে করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। বাম সাইডে করে দিলাম, তারপরে টিক মার্কে টিক দিয়ে দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে নিচে আরো কিছু লেখা যায় যে আমার মতো থাম্বনেল বানানো শেখো 2 মিনিটে। তো আবার আমি একটা এখান থেকে টেক্সট এড করে নেব। এই অপশনে ট্যাপ করে দেব, প্লাস আইকনে টেক্সট ট্যাপ করে দেব। এখানে আবার লিখে দেব যে মাত্র 2 মিনিটে।
তো ওকে করে দিলাম, এখানে ওকে করে দিবেন। এখানে ওকে করে দেওয়ার পরে এটা একটু মোটা করে দিবেন, হালকা মোটা করে দিবেন। হালকা মোটা করে দেওয়ার জন্য নিচে চলে আসবেন, এই যে বি অপশনে ট্যাপ করে দিবেন। এই যে বি অপশনে ট্যাপ করে দেওয়ার পরে ওকে করে দিবেন। এটা একটু বাঁকা করে দেবেন, ঠিক আছে, বাঁকা করে দিবেন। বাঁকা করে দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন। তো শ্যাডো দিয়ে দিবেন আগের মতো করে শ্যাডো। এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো স্ট্রোক রয়েছে, এখানে স্ট্রোক দিয়ে দিলেন। স্ট্রোক, এই যে স্ট্রোক দেওয়ার পরে শ্যাডো দিয়ে দেবেন। শ্যাডোটা এনেবল করে দিলাম। এখন ওকে করে দিলাম। এখন আমাদের কাজ হবে একটা লোগো সেট করতে হবে। ইউটিউবের জন্য যদি আমরা ভিডিও তৈরি করতেছি, সেই জন্য আমাকে ইউটিউবে একটা লোগো দিতে হবে। লোগো দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যে এই প্লাস আইকনে ট্যাপ করার পর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো এখান থেকে গ্যালারিতে চলে আসার পর আপনারা পিএনজি একটা লোগো তৈরি করে নেবেন। তো আমার লোগো তৈরি করা আছে, এই যে এই লোগোটা আমি এখানে সেট করে দেব, ঠিক আছে। তো এখানে নিয়ে চলে আসলাম এই লোগোটা। এই লোগোটা নিয়ে আসার পরে একটু বাঁকা করে দেবেন, বাঁকা করে নিচে দিয়ে দেবেন। যেহেতু এটা কালো দেখাচ্ছে, একটু হালকা লাইট বাড়িয়ে দেব। তো এটা লাইটটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবো, কালার ফিল্টারে চলে আসবো। এই যে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন খুব ঠিকঠাক লাগছে। এখন আমাকে একটু শ্যাডো দিয়ে দিলে ভালো দেখাবে। স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক দেওয়ার পরে এখন আমরা একটু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দিয়ে দিলাম। এখন কিন্তু একটু ভালো লাগছে, তাই না? এখন কিন্তু একটু ভালো লাগছে। তারপর ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে লোগো সেট করতে হবে, ঠিক আছে। আরেকটা লোগো দিয়ে দেবো, সেটা হচ্ছে পিক্সেল অ্যাপের যে অ্যাপটা দিয়ে আমরা এখন এডিট করতেছি, সেই অ্যাপের একটা লোগো দিয়ে দেব। ফর্ম গ্যালারিতে চলে যাব, পিএনজি ফাইলের একটা লোগো এখান থেকে নিয়ে নেব। এই যে এই একটা লোগো নিয়ে নিলাম। লোগোটা নিয়ে নেওয়ার পরে এটা একটু ছোট করে দেবো, ঠিক আছে, বড় হয়ে গেছে, ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এখানে দিয়ে দেব। আমরা এখন থাম্বনেল তৈরি করে দেব। আমার যেহেতু থাম্বনেল আগে তৈরি করা আছে, আপনারাও থাম্বনেল ভাবে তৈরি করে তারপর এখানে সেট করে দেবেন। তো এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি থাম্বনেল আগে তৈরি করে রেখেছিলাম। তো সেই থাম্বনেল থেকে একটা থাম্বনেল এখানে আমি আবার দিয়ে দিলাম। এই যে এই থাম্বনেলটা এখানে আমি নিয়ে চলে আসলাম, এখানে দিয়ে দেব। এটা একটু উপরে দিয়ে দেব। তো আবার গ্যালারিতে আরেকটা আমি থাম্বনেল এড করতে চাই, তো আরেকটা আমি থাম্বনেল এড করে দেব। এই যে এই থাম্বনেলটা আমি এখানে এড করে দিলাম। একটু ছোট করে দেবেন, তাহলে জায়গাটা ভালো হবে। এই যে এখন ঠিকঠাক লাগতেছে। এখন আপনারা আগের মতো করে শ্যাডো দিয়ে দেবেন, স্ট্রোক আগে দিয়ে দেবেন। স্ট্রোক দেওয়ার পরে শ্যাডো দিয়ে দেবেন। এই যে শ্যাডো অপশনে দিয়ে দিলেন, একটু শ্যাডোটা দিয়ে দেবেন। কিন্তু ঠিকঠাক লাগছে, তাই না? এটাতেও একটা শ্যাডো দিয়ে দেবেন। তারপরে স্ট্রোক দিয়ে দেবেন, স্ট্রোকটা হালকা দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আপনারা এইভাবে চাইলে খুব সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখন আপনাদেরকে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, তো এই অপশনটাতে ট্যাপ করে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ।
তো সেভ ইমেজে আমরা এখন ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করব, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম অপশন রয়েছে, সেই কাস্টম অপশনে একটা ট্যাপ করে দিবেন এবং স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন আল্ট্রা, এখানে ট্যাপ করে দিবেন। আল্ট্রা করে দিলে কি হবে, ইমেজটা খুব সুন্দর দেখাবে, থাম্বনেলটা দেখতে খুব ভালো লাগবে, ব্রাইটনেসটা সুন্দর হবে, হাই কোয়ালিটি তৈরি হবে। তো এখন আপনাদেরকে সেভ করার জন্য সেভ গ্যালারিতে চলে যেতে হবে। এই যে এই অপশনটাতে ট্যাপ করে দিলাম, এখন এটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু চলে গেছে। তো আপনারা এখান থেকে গ্যালারিতে চলে যাবেন, সে একটা ওখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখানে গ্যালারিতে চলে আসলাম। এই যে যে থাম্বনেল তৈরি করেছিলাম, এই থাম্বনেলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, চাইলে আপনারা খুব সুন্দরভাবে এভাবে থাম্বনেল এডিট করে ভিডিওতে আপলোড দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এভাবে একটা প্রফেশনাল থাম্বনেল এডিট করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে অনেকাংশে ভিউ আসা শুরু করে দিয়েছে, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ভিউ আসা আপনার শুরু করে দিয়েছে। আর যদি আপনার থাম্বনেল যদি লুকটা একটু ভালোভাবে না দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিও যতই কোয়ালিটি সম্পূর্ণ হোক না কেন, কোনো লাভ নেই, ভিউ রিচ ডাউন হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।